মা, তুমি আমাকে রাখাও না। কি রে, কি করবি তুই? মারবি আমাকে? মার। আব্বাজি, তুমি আমাকে চিনতে পারছো না? তখন থেকে পিছে ধরেছিস। কে তুই রে? তুমি আমার মাকে ফেলে এসে এখানে কি করছো? মা? কিসের মা? কে তুমি? চুপচাপ থাকো। তোমার জামাইকে আব্বা বলছে। কি ভাবছিস তুই? তুই যেটা বলবি সেটা আমি মেনে নিব? তোর বাপটা তো পালিয়েছে, সংসারের খরচ চালাবে না দিয়ে। আমি কিছুটা শান্তি পেয়েছি, তুই পালালে আরো বেশি শান্তি পাবো। মা, তুমি আমাকে রাখাও না। কি রে, কি করবি তুই? কি রে, কি করবি তুই? মারবি আমাকে? মার। কি দেখছিস? কি দেখছিস এভাবে তুই? তোদেরকে 100 বার বললাম বাড়িতে থাক, বাড়িতে থাক, থাকলি না। যাবি, তোদেরও ভাড়াটা লাগবে। আমি দেখে চলে আসতাম, তোরা যে কি করবি? কোথায় যাবা জি? আমার বহিনের মাথা ফেটে গেছে, তাই দেখতে যাব। মাথা ফেটে গেছে? কিসে? আমার বহিন বেটা মাথা ফাটিয়ে দিয়েছে। কি হয়েছিল না হয়েছিল? মায়ের মাথা ফাটিয়ে দিচ্ছে? ছেলে না আজাইরা? ওই আজাইরাই আছে, বাপটাও তো পালিয়েছে, বেটাও মেরে পালিয়েছে। কি বলবো রে বহিন, সমাজে আজকাল কি যে চলছে। বাপ না থাকলে যা হয়। এটা তুমি ভুল বললা বহিন। আমার দুটো মেয়েরও বাপ নেই, কিন্তু আমার এই মেয়ে দুটা খুব লক্ষ্মী, পড়াশোনায় গোল্ডেন A+। তুমি বাংলাতে কথা বলবা, আমার মেয়ে ইংরেজিতে উত্তর দিবে। মেয়ে দুটাকে আমি মানুষের মতো মানুষ করেছি, কিন্তু ওর একটা ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারলো না। হওয়ার টাইমে কত মিষ্টি বেটেছিল, সে এখন মিষ্টি বাড়াচ্ছে, ছেলের হাতে মার খাচ্ছে। ঠিক আছে, তুমি দেখতে যাও। বেটি ভালো রে বহিন, বেটিকে হিয়ানত করিও না। আমি দুটো মেয়ের বেলায় মিষ্টি বেটেছি। যাও, ফলমূল আর হরলিক্স কিনে নিয়ে যাও, রক্ত হবে। মাথা যখন ফেটেছে, অনেক রক্ত বেরিয়েছে। ঠিক আছে। মাথা তো তোর অনেক ফাটিয়েছে। হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিয়েছে। ব্যথা করছে? না, ব্যথার ওষুধ খেয়েছি, ভালো আছি। ঘা শুকাতে যত দেরি লাগে। এই ধর, এই হরলিক্সটা গোটাই খাবি, আর ফলমূল গালা সব এনেছি, এগুলাও খেয়ে নিবি। চল ঘরে চল। তোর বেটা বাড়ি আসেনি? তোর বেটার খোঁজ নিসনি? ওর কথা বলিস না, চল। দুদিন থেকে একটা অনুষ্ঠান পাচ্ছি না, না বিয়ে বাড়ি পাচ্ছি, না মরা বাড়ি। না খেয়ে আর কতটা দিন কাটবে? খিদার জ্বালা সহ্য হয় না। পেয়েছি, একটা মরা বাড়ি পেয়েছি, ওখানেই যাই। ওই এদিকে এসো। কি হলো? কি হয়েছে এখানে? আমার মা মারা গেছে। দিয়ে তুই কাঁদছিস? আমি আমার মাকে মেরে এসেছি।
শুন, সবাইকে মরতে হবে, কাঁদিস না, মাটি দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ ভাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছো? হ্যাঁ হ্যাঁ, পিছনে রান্না করছে। ঠিক আছে। আরে মেয়েটা যে কত ভালো ছিল, কয়দিন আগে আমাদের বাড়ি গেছিল। এই শুনো, পটলের হাতে কিছু টাকা পয়সা গেলে দিও। ঠিক আছে, কিন্তু টাকা তো আমি নিয়ে আসিনি, বাড়ি থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, পটলকে বাড়ি ডেকে নিবা। ঠিক আছে, যাও, একটু দেখে চলে আসি। মরে গেল পটল। আমার সাথে একটু আয় তুই। আব্বা তুমি এখানে? আব্বাজি, 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 তুমি আমাকে চিনতে পারছো না? আব্বাজি, তুমি আমাকে চিনতে পারছো না? আব্বাজি, তুমি আমাকে চিনতে পারছো না? তখন থেকে পিছে ধরেছিস, কে তুই রে? তুমি এখানে দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি বাড়ি থেকে। বাইরে কার সঙ্গে চিল্লাচ্ছ? কিছু না। লেরে পটল, যা। কি রে, চল, তোকে কে ঢুকতে বললো এখানে? তুমি আমার মাকে ফেলে এসে এখানে কি করছো? মা? কিসের মা? কে তুমি? চুপচাপ থাকো। কোথাকার কে রে? ঝামেলায় ফেলতে এসছে আমাকে। দেখো আমি ছোট নেই, সব চিনি। তোমার জন্য আমরা পড়াশোনা করতে পারিনি। কিসের চেঁচামেচি হচ্ছে? মা, কোথায় থেকে একটা ছেলে এসেছে, কি উল্টাপাল্টা বকে চলে যাচ্ছে। কি উল্টা পাল্টা বকছে গে মা? তোমার জামাইকে আব্বা বলছে। কোথায় বাড়ি রে তোর? ওকে জিজ্ঞেস করো কোথায় বাড়ি। শুন গে মা, এদিকে একটু আয়। যখন আব্বা আব্বা বলছে, তুই মা সেই জেলে, আমাদের তো একটা চাকরের দরকার, ছেলেটাকে চাকরের মতন খাটাবো। ঠিক আছে মা, ঠিক আছে, চ। জামাই শুনো, তোমার ছেলে থাকলে নিয়ে নাও, আমাদের অসুবিধা নেই, এখানে থাকবে খাবে। কি রে বাবু, থাকবি না তোর আব্বাকে নিয়ে চলে যাবি? থাকবো এখানে, যাবো না মায়ের কাছে। বাহ, লক্ষ্মী ছেলে, কি নাম তোমার? মাউন। চলো সব, মুখ হাত ধুয়ে খাবার খেতে হবে।